আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইখানে প্রথমে দেখো, এই প্রশ্নটার ভিতর প্রথমে দেওয়া আছে যে একটা সমীকরণ দিয়েছে 4 - x² = 0। 4 - x² = 0 এই সমীকরণটা নির্ণায়ক বের করতে বলছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা জানি, দ্বিঘাত সমীকরণের আধার স্বরূপ হচ্ছে ax² + bx + c = 0। দেখো x² একটা রাশি থাকবে, x এর একটা রাশি থাকবে আর একটা ধ্রুবক থাকবে। তো এইখানে কিন্তু আমাদের ওইভাবে দেওয়া নেই, আমাদের দেওয়া আছে -x²। আমরা সাজিয়ে লিখি, এখানে x এর সাথে কোনো কিছু বা x এর কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে আমরা এটা লিখতে পারি 0.x + 4 = 0। দেখো তখন মিলে কিনা, কারণ 0 গুণ x করলে তো 0ই আসবে, তার কোনো ভ্যালু নেই, আমরা দিলাম এটার সাথে মিলানোর জন্য। তো এই সমীকরণটা একই কথা। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা যেহেতু একই কথা, এটার সাথে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে a সমান -1 এই যে, আর b সমান 0, c সমান 4। ক্লিয়ার? এখন দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x = -b ± √b² - 4ac / 2a। এই দ্বিঘাত সমীকরণের এই যে সমীকরণের সমাধান করার যে এই সূত্র, এইখানে প্লাস মাইনাস দেওয়ার কথা অর্থ হচ্ছে প্লাস দিলে একটা মান বের হবে, মাইনাস দিলে একটা মান বের হবে। তবে এই যে সমীকরণের সমাধান বা মূল দুইটি বের হবে বা কোন প্রকৃতির হবে সেটা ডিপেন্ড করবে এই যে রুটের নিচে এই মানটার উপরে। ক্লিয়ার? এজন্য এই মানটাকে বলা হয় এই দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক। এই যে b² - 4ac এটাকে বলা হবে নির্ণায়ক। এখন তুমি এটার মান বসিয়ে দাও, b এর মান 0, তাহলে 0, তাহলে বাদ এটা, তাহলে -4 * এর মান কত -1, c এর মান কত 4। তাহলে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 4 × 4, 4 × 4 = 16। তাহলে এই সমীকরণটার নির্ণায়ক কত বলো তো? এই সমীকরণটার নির্ণায়ক হচ্ছে 16। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি হায়ার ম্যাথের, সেইটা তোমরা দেখে নেবা। সেখানে বিস্তারিতভাবে বলা আছে নির্ণায়ক কি বা দ্বিঘাত সমীকরণ কিভাবে কি করতে হয়। খ নম্বর দেখো, খ নম্বর বলছে P(y) কে। এখন P(y) টা কি? দেখো এখানে P(y) সমান দেওয়া আছে কি, দেখো তোমাদের এইখানে দেওয়া আছে P(y) সমান দেওয়া আছে y³ + 2y², y³ + 2y²। তারপর আছে -5y - 6, -5y - 6। ক্লিয়ার? তো আমাদের বলছে যে 3y + m, দেখো দুইটা রাশি 3y + m আর 3y + n। এই যে 3y + m 3y + n এই দুইটা দ্বারা যদি ভাগ করো কাকে? এই সমীকরণটাকে। তাহলে এইটাকে তুমি যদি এইটা দ্বারা ভাগ করো, এইটা দ্বারা ভাগ করো, উভয় ক্ষেত্রে ভাগশেষ একই থাকবে। আমরা জানি যে কোনো একটা সমীকরণকে এইভাবে ফাংশন আকারে লিখে যদি এইটাকে এইটা দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত আসবে সেটা আগে থাকতেই বলে দেওয়া যায়। কিভাবে বলে দেওয়া যায়? সেটা হচ্ছে এইখানে যদি প্লাস সাইন থাকে মাইনাস দিয়ে দেবা, আর এইখানে যে রাশিটা থাকবে সেটা যাবে উপরে, আর এই চলকের সাথে যেটা থাকবে সেটা যাবে নিচে। তাহলে P(y) সমান যদি এইটা হয় P (-m/3), এইটার মানও বের করা যাবে। এইটার মান বের করে যেটা আসবে সেটাই তার ভাগশেষ। এটা ভাগ করার আগেই বলে দেওয়া যায় যে এইটা দিয়ে এটাকে ভাগ করলে কোনটা আসবে। ক্লিয়ার? এরপর আবার এইটা দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত আসবে? এই যে প্লাস আছে -n/3 এইটা। ক্লিয়ার? যেহেতু উভয় ক্ষেত্রে ভাগশেষ সমান তাহলে আমরা বলতে পারবো P(-) এই যে m/3 এইটার যে মান আর এইটার মান দুইটা দুই পাশে দিয়ে দেবা সমানের, তারপর সমাধান করবা, দেখবা মিলে যাবে, কারণ ভাগশেষ সমান বলছে। তাহলে P(-) এইটা সমান কত আসে আমরা দেখি। এটা সমান আসে, এই যে তুমি y এর জায়গায় দেখো, y এর জায়গায় -m/3 লিখছো, এইখানে লিখে দাও এই যে -m/3 এই যে কিউব
প্লাস 2 ইন্টু যে মাইনাস এম বাই থ্রি স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস এম বাই থ্রি মাইনাস 6। ক্যালকুলেশন করে দেখো, এই যে দেখো কিউব আছে এই জন্য মাইনাসটা থেকে যাবে, আর এখানে আসবে এম কিউব ডিভাইড বাই থ্রির উপর কিউব দিলে হবে 27, আর এই যে স্কোয়ার আছে এই জন্য মাইনাসটা থাকবে না, তাহলে এইখানে এম স্কোয়ার ডিভাইড বাই 3 এর স্কোয়ার দিলে 9, আর এই 2 দ্বারা গুণ করলে 2m স্কোয়ার ডিভাইড বাই 9, আর এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 5m ডিভাইড বাই 3 মাইনাস 6, এটা আসে। ক্লিয়ার? তো এটাকে আরও আমরা কাজ করে নিতে পারি, এটা আগে থাকতে আমরা এইভাবে কাজ করে নিতে পারি, অথবা একসাথে এখানে করতে পারি যে শর্ত মতে আমাদের পি অফ মাইনাস এম বাই থ্রি আর পি অফ মাইনাস এন বাই থ্রি এই দুটো যেহেতু ইকুয়াল, অথবা আগে থাকতে আমরা এগুলো করে নিতে পারি। তো আগে থাকতে আমরা এগুলো করে নিই। দেখো এরপর এটাকে লসাগু করলে কত আসবে? লসাগু করলে 27 আসবে। তো মাইনাস এম কিউব আর 9 দ্বারা এটাকে ভাগ করলে 3 নং 27, 3 দ্বিগুণে 6 প্লাস 6m স্কোয়ার। ক্লিয়ার? আর এই 3 দ্বারা এটাকে ভাগ করলে 9, 5 নং 45 প্লাস 45m। দেখো এরপরে আবার এই 6 দ্বারা এটা যদি পূর্ণ সংখ্যা, এই লসাগুকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তো গুণ করলে মাইনাস 162 আসে, এইটা রেজাল্ট। তো এটাকে আমরা নোট করে রেখে দিই এখানে। এখন আমরা বের করব পি অফ এন বাই থ্রি কত আসে। দেখো এই যে এইখানে শুধু একটা এই এম এর জায়গায় এন হয়ে যাবে, যদি এন হয়ে যায় তাহলে যেখানে এম আছে সেখানেই এন হয়ে যাবে, এখানেও এন হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। দেখো এন হয়ে যাবে, এখানেও এন, এখানে দিয়ে দেবো আমরা এন, এখানেও দিয়ে দেবো এন। তাহলে আমাদের এই একটা আর এখন যেটা আসবে সেটাও এন। তাহলে আমরা একটু নোট করে রাখি এটাকে, এটা হচ্ছে মাইনাস এম কিউব প্লাস 6m স্কোয়ার প্লাস 45m মাইনাস 162 ডিভাইড বাই 27 ইকুয়াল। তাহলে এন বসানোর ফলে এখানে চলে আসবে এন, এখানেও চলে আসবে এন, এখানেও চলে আসবে